अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবারে মজা হবে যখন শোয়েব মাহিরার বদলে আদার হাত ধরবে। কি করে হলো এটা? আমার চাল উল্টো কি করে হয়ে গেল? এসো বলছি তোমায়। তোমরা দুজন এখানেই থাকো, আমি সব ব্যবস্থা করে আসছি। আন্টি, আমরা মায়ের দেখা পাবো তো? নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই। আমি আসছি। হ্যাঁ, কৃষ্ণা, আমি তো মায়ের সাথে দেখা করে সোজা মাকে জড়িয়ে ধরবো। আমি তো মায়ের হাতের খাবার খাবো, আর আমরা পার্কেও যাব খেলার জন্য, আর তারপর স্কুলেও। মা আমাদের স্কুলে ছাড়তে যাবে, টিফিন প্যাক করে দেবে, সবকিছু ঠিক হয়ে যাবে গৌরী। আমাদের মাকে আমরা ফিরে পাবো। এই আন্টি কত ভালো, তাই না কৃষ্ণা? আমাদের হেল্প করছে। কাজ হয়ে গেছে বড়বাবু। এখন ওরা ওই দেশে আর কোনোদিনই পৌঁছবে। খুব ভালো। তুমি সব কি খেলা খেলছো? হ্যাঁ, তোমার কি মনে হয় আদা পাগল? ও কিচ্ছু বুঝতে পারবে না তুমি যা কিছু করতে চলেছো। কি উল্টো পাল্টা বলছো তুমি? ভুলে যেও না, সব দিক থেকে আমি কিন্তু বড়। কিন্তু করছো তো নিজ কাজ, তাই না? আমি দেখেছিলাম তোমার এই চেহারা কিরকম শুকিয়ে গিয়েছিল যখন তুমি এটা জানতে পারলে যে শোয়েব আমার হাতটা ধরেনি। কি হলো? চমকে গেলে নাকি যে আমি কি করে জানতে পারলাম? আসলে কি বলো তো যারা, বুদ্ধিমতী শুধু তুমিই নও, আরো অনেকে আছে। আমি তো এই লিখতে বলেছিলাম, এটা আবার কি? তার মানে আমার হাতে শোয়েবের নাম লেখা আছে। আমি শেষবারের মতো সাবধান করছি, করো না এইসব। আর এইসব কিছু করে তুমি পাবেটা কি? হাসিনা বেগমের চোখে তোমাকে নামিয়ে তোমাকে বাড়ির বাইরে বের করে দিতে চাই, এটাই উদ্দেশ্য আমার। আর যে কোনো ভাবে পূরণ করেই ছাড়বো। তুমি এখনো আমাকে ঠিক মতো চেনোনি। তুমি তোমার সীমার মধ্যে থাকলেই ভালো থাকবে। আগামী 1 ঘন্টার মধ্যে হাসিনা বেগম যদি তোমার দিকে বন্দুক তাক না করে তাহলে আমার নামও জারা নয়। রমেশ ঠাকুর আমি,
আমার সঙ্গে কেউ চালাকি করে পার পাবে না। আরে আমার তো হৃদস্পন্দনটাই বন্ধ হয়ে গিয়েছিল যখন আমি শুনলাম ওই মহুয়া বেঁচে আছে। তারপর ভেবে ভেবে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম যে ও ফিরে এলে কি হবে। তার উপরে এই দুটো বাচ্চা, তার উপরে মাও এখানে এসে দাঁড়িয়ে বলছে আমি ভালো আছি, বেঁচে আছি। আরে যদি বাচ্চারাই না থাকে তাহলে মহুয়া এখানে এসে করবেটা কি? হ্যাঁ, এরা দুজন কখনোই শোধরবে না, ছাড়বো না ওদের আমি। ব্যাস আর মাত্র দুদিন পর আমি এখান থেকে চলে যাব। নিজের লোকজনের সাথে দেখা করার এই অনুভূতি আমি বুঝতে পারছি। ওদেরকে ছাড়া আর তোমার কেই বা আছে, তাই না? তাছাড়া কে আছে তোমার ওখানে যে তোমার জন্য অপেক্ষা করছে? আমার প্রাণ, আমার হৃদয়ের টুকরো, জানি না কি অবস্থায় আছে। কিছু একটা ওদের মধ্যে চলছেই, জানতে হবে আমায়। কিন্তু কি করে জানবো? এমন কি করব যাতে দুজন বাড়ির বাইরে বেরিয়ে যায়? কৃষ্ণা, কত দেরি হয়ে গেল, ওই আন্টি এখনো তো এলো না। আমি দেখে আসছি। ঠিক আছে, যা। কৃষ্ণা, এই দরজাটা তো বাইরে থেকে বন্ধ। কি? খোলো আন্টি, প্লিজ খোলো। আন্টি কোথায় তুমি? দরজাটা খুলে দাও। এই যাচ্ছিস কেন দুজনে? চুপ। তোমরা কারা? আর ওই আন্টিটা কোথায়? আমরা আমাদের মায়ের কাছে যাব, সরে যাও। চুপ। যদি আর চেঁচাস না এখানেই শেষ করে দেব। যা ভেতরে যা। ঠাম্মা, না, ওদেরকে আমি পরে দেখব, আগে আমাকে ওদের বাঁচাতে হবে। কোথায় আছিস বল? এত সাহস তোদের? আমার নাতনিদের ধমকাচ্ছিস? এই গ্রামের প্রধান ছিলাম আমি, আমার চেয়ে ভয়ঙ্কর কেউ আছে না হবে? তুই আমার নাতনিদের মারতে চাস? না 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 না, এই ছেড়ে দাও। শয়তান কোথাকার, চল তোরা। আয়। আদা, এটা আশীর্বাদের আংটি, আমাদের বংশের আংটি, সাবধানে রেখে দাও। আচ্ছা।
এবারে দেখবে হাসিনা বেগম নিজেই ইয়াদাকে বাড়ি থেকে বের করে দেবে। এত রাগ হচ্ছে তোদের ওপর? আরে আমাকে না বলে ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল? সরি ঠাম্মা। এবার আমরা মায়ের কাছে কি করে যাব? মা কেন চলে আসছে না এখানে? ওখানে কেন আছে মা? এবারে আমরা মাকে কি করে খুঁজে পাবো? বর্ডার ক্রস করে। মাথাটা গেছে নাকি তোর? হ্যাঁ, জানিস কি বলছিস তুই? ওই এজেন্ট আঙ্কেল তো বলেছিল যদি আমার নিস্তান যেতেই হয় তাহলে বর্ডার ক্রস করে যাও। আরে মাথা মোটা ওই এজেন্টটা, যা খুশি বলে। জানিস কত বিপদ আছে বর্ডার পার করে যাওয়ার? বর্ডার পার করে যাবেন উনি। তাহলে মায়ের কাছে পৌঁছানোর জন্য কি করব? এখন এই একটাই রাস্তা আছে ঠাম্মা, আমাদের মায়ের কাছে যেতেই হবে। আর আমরা ওই পচা আঙ্কেল আন্টির সঙ্গে কোথাও যাব না। রোজ আমাদের সঙ্গে এরকমই হয়, এবার অনেক হয়েছে। আমরা আমাদের মাকে ফিরিয়ে আনতে চাই, আর আমরাই মাকে ফিরিয়ে আনতে যাব। হ্যাঁ, আমরা নিজেরাই যাব। আমরা আমাদের মাকে চাই। আমরা আমাদের মাকে চাই। মৌহাকে আমিও চাই। আর উনি যখন আমাদের সঙ্গে আছেন, আমাদের আটকানো কার সাধ্যেই। জয় বজরংবলী। আমরা আসছি মা, আমরা আসছি মা। আমি আসছি মৌহা। আদা, আদা, আমি তোমাকে ওই আংটিটা দিয়েছিলাম না, আশীর্বাদের আংটি, ওটা নিয়ে এসো। আনছি। সুবহানাল্লাহ, এইবার সব কিছু ঠিকঠাক হবে। এই বংশের উত্তরাধিকারীর হবু বেগম তুমি। হাসিনা বেগম, আজকের এই খুশির দিনে আমরা ঘোষণা করতে চাই আমাদের জান্নাতে চলে যাওয়ার পর আমাদের সবকিছু শোয়েব বাবার নামে হয়ে যাবে। আংটি বদলের অনুষ্ঠান শুরু হোক। হ্যাঁ। আদা, এর ভিতর তো আংটি নেই। এটা কি করে সম্ভব? আদা, আংটি কোথায় আছে? আমি জিজ্ঞেস করছি আংটি কোথায় আছে? এত অসাবধানী তুমি কি করে হতে পারো? শুনছো তুমি? আমি জিজ্ঞেস করছি আংটি কোথায় আছে? বলেছিলাম না আংটিটা সামলে রাখবে, কি করে হারিয়ে গেল ওটা? কোথায় গেল আংটি? জবাব দাও। আমি তো জানি না কি করে। আমাদের বংশের সব থেকে পুরনো আর শেষ চিহ্ন ছিল এটা। যদি এই আংটিটা হারিয়ে যায় তোমার কি অবস্থা করব তুমি সেটা জানো না। দেখেছেন, বেচারি পাগলের মতো এবারে জিনিসটা খুঁজতেই থাকবে, কারণ আংটিটা তো পাওয়াই যাবে না। যারা, তোমার আলমারির চাবিটা দাও না। কেন? আমি আমি কেন চাবি দেব তোমায়? আরে দাও না, একটুখানি সময় লাগবে, দাও। কিন্তু আমার চাবি দিয়ে তুমি কি করবে? আমি কিছুতেই দেব না। আমি বলছি শোনো, চাবিটা দাও, বাস। একটুখানি।
তোমাদের এই বোকা বোকা কথা বন্ধ করো। এখানে আংটি হারিয়ে গেছে আর তোমাদের দুজনেরই নাটক চলছে। মনে করো, খোঁজো, যাও, দেখো আংটি কোথায় আছে। হ্যাঁ ঠিকই তো বলছিল নি, কাজের মাঝে না আমারও ঠিক খেয়াল নেই। দুটো আলমারির চাবি তো তোমার কাছে আছে তাই না? ভুলে গেছিলাম আমি। কই দাও আমাকে। আচ্ছা চলো কি একসাথে আংটি খুঁজি। হ্যাঁ আংটি পরানোর অনুষ্ঠানটা আটকে আছে, শিগগির চলো। আরে তুমি যাও না। আরে এসো না, একসঙ্গে খুঁজবো, চলো এসো। সাব্বাস যারা, তুমি আংটিটা খুব সামনে রেখেছিলে, খুব ভালো। শুক্রিয়া। জানো তো আমি 1 সেকেন্ডের জন্য তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আংটিটা কোথায় চলে গেল, কোথায় হারাতে পারে। কিন্তু তারপর না আমার তোমার মুখটা মনে পড়লো, আর তখনই বুঝে গেলাম যে তুমি ছাড়া এসবের পেছনে আর কারোর হাত থাকতে পারে না। আর দেখো আমার সন্দেহ একদম ঠিক। তুমি একদম ঠিক করছো না যারা, এখনো সময় আছে, শুধরে যাও। এই তো পাওয়া গেছে আন্টি। হে খুদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আরে এসব আমাকে নয়, আপনি সবকিছু যারাকে বলুন। হ্যাঁ আর যারা তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, সামনে এসো, সবার সামনে এখানে দাঁড়াও। যদি যারা না হতো না তাহলে আংটিটা পাওয়া যেত না। ওই আংটিটা ভীষণ সামনে রেখেছিল। তাই আপনারা সবাই যারাকে ধন্যবাদ দিন, তাই না যারা? হয়ে গেছে নাটক শেষ, চলো এবার আশীর্বাদের অনুষ্ঠান শুরু করি। যারা, আমি দেখতে পাচ্ছি যে তুমি কি করবার চেষ্টা করছো। নিজের চেষ্টা এখানেই বন্ধ করে দাও। এমন কোনো উল্টো পাল্টা কাজ তুমি করো না যার জন্য তোমাকে আবার আমার রাগের মুখোমুখি হতে হয়। এই আদার জন্য আজ হাসিনা বেগম আমার সাথে এভাবে কথা বলল। যাই ঘটুক না কেন, এই আদার নকল চেহারাটা তো আমি সবার সামনে এনে ছাড়বো। খুব শক্ত পাহারা, একটা মাছিও গলতে পারবে না। হবে না রে, ধরা পড়লে বিপদে পড়বো। আমরা তো খারাপ লোক নই, তাহলে কেন যেতে দেবে না ঠাম্মা? ঠাম্মা আমরা একবার কথা বলে দেখি। আরে আর্মির লোক, গ্রামের কোনো হাবিলদার নয়। দেখতে হবে কে কখন নিজের জায়গা বদলাচ্ছে, সেই সুযোগে ওখানে যেতে হবে। চলো ঠাম্মা। চল। বাস 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 বাস, অনেক হয়ে গেছে নাচ গান, এবার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করি। আরে শোয়েব, তুমি তো ওর থেকে বেশি লজ্জা পাচ্ছ। যাও গিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে এসো, হলুদও তো লাগাতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ তো করতেই হবে। একটা কাজ করছি, তোমাদের দুজনের পোশাক রেডি করে রাখছি। এবারে দুজনে আসল মজা বুঝবে।
এইবারে দেখবো আমার চালের হাত থেকে দুজনে কি করে বাঁচো। আরে শোয়েব, তোমাদের পোশাক আমি রেডি করে দিয়েছি, যাও চেঞ্জ করে নাও। এ কি হঠাৎ করে ওনার মুড বদলে গেল কি করে? কিছু একটা ব্যাপার তো রয়েছে। আরে যাও, তাড়াতাড়ি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। এই কাজটা তো হয়ে গেল, এবার বাকি কাজটাও এই লিপস্টিক করবে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি পোশাক বদল করে নিন। ঠিক আছে। আমি পিছলে গেলাম কি করে? আয় আয়, তাড়াতাড়ি চল, আয়। কোথায় যাচ্ছ তোমরা?